বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। জেঠুমণি, তুমি তো এখানে সকলের বড়, আমাদের গুরুজন, তুমি শুরু করো না। তোমার ছেলের সম্পর্কে এমন কিছু বলো আমাদের যা আমরা আগে কখনো শুনিনি। কি বলি বলো তো, বুঝতে পারছি না। তবে একটা ব্যাপার বুঝতে পারছি, বেশি দিন বেঁচে থাকাটা মহা অভিশাপ। একদিন যে ছেলেকে জন্ম দিয়ে বাবা হয়েছিলাম, যে ছেলের হাত ধরে পিতৃত্বের স্বাদ পেয়েছিলাম, সেই ছেলেটা আজ এই অসহায় বুড়ো ভাবটাকে ফেলে রেখে অনেক দূরে চলে গেছে। কোনোভাবেই তাকে ছোঁয়ার আমার আর কোনো উপায় নেই। অথচ জানেন, আমি কিন্তু তাকে ছুঁয়েই আছি। আসলে প্রথম সন্তান তো, তাই বোধহয় একটু বেশি অধিকার বোধ, একটু বেশি মায়া, একটু বেশি ভালোবাসা, একটু বেশি দাবি ছিল তার উপর। আর আমার ছেলেটাও ছিল সেই রকম, জানেন। সবসময় যেন ওর হাতে একটা ইচ্ছে পূরণের ঝুলি থাকতো। মানে যা যা ইচ্ছে সেটা পূরণ করার জন্যে, মানে সেটা পূরণ করাই যেন জীবনের একমাত্র ব্রত। আসলে নিজের ছেলে তো, মানে তার সম্পর্কে বলতে গেলে মানে কি বলবো, কোথা থেকে বলবো। আসলে এত এত স্মৃতি তো, মানে এত কথা, এত মুহূর্ত
সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে কোনটা বলবো আর কোনটা বলবো না। একটা ঘটনার কথা আপনাদের বলছি, একটা ঘটনার কথা বলি আপনাদের। একবার সবাই মিলে সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম। তখন ছেলেটার বয়স কত হবে, তখন ওই ক্লাস 3-4 পড়ে আর কি। একদিন ছোটাছুটি করতে করতে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, ওকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না। তা আমরা তো খুব চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, চারদিকে একেবারে নিঝুম অন্ধকার। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, বাবু 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 বাবু, কোথায় তুমি, সাড়া দাও বাবু। কোনো সাড়া নেই, কোনো সাড়া নেই। জানি তখন আমি কি করলাম, এই সমুদ্রের পাড় থেকে না পাশের ওই ঝাউবনের মধ্যে ঢুকে পড়লাম। যদি ভুল করে ঢুকে গিয়ে থাকে, ছেলে মানুষ তো। আসলে আসলে সবে পৃথিবীতে এসছে তো, তাই সবকিছুকে আবিষ্কার করার চেষ্টা। তা আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, হঠাৎ ওর কান্না ভরা গলার আওয়াজটা শুনতে পেলাম। তো সেই আওয়াজের দিকে আমি ছুটে যাচ্ছি আর শুনছি, বাবা আমি হারিয়ে গেছি, বাবা বাবা আমি হারিয়ে গেছি বাবা। ওর কান্নার আওয়াজ লক্ষ্য করে আমি ওর কাছে পৌঁছে গেলাম। বেচারা বেচারা খেলতে খেলতে বনের মধ্যে ঢুকে পড়েছিল। তারপর সূর্যাস্ত হয়ে গেছে, অন্ধকার নেমে এসে আর বেরোবার পথ চিনতে পারেনি। ছেলেটা আমার বড্ড রোগা পাতলা ছিল তো, বেচারি সেই ভয়ে ভাবনায় মুখ একেবারে শুকিয়ে এইটুকু হয়ে গেছিল। আর সেই চোখের কাজল ঘেঁটে গেছে, আর দু চোখ দিয়ে দরদর করে শুধু জল পড়ছে। দূর থেকে আমাকে দেখে ছুটতে এসে আমার জামাটা একেবারে খামচে ধরলো আর বলতে লাগলো, বাবা আমি হারিয়ে গেছিলাম, বাবা আমি হারিয়ে গেছিলাম। ও সেই হারিয়ে গেছিলাম বলতে বলতে কি কান্না ছেলেটার, কি কান্না। ছেলেটাকে তখন আমি কোলে তুলে নিলাম। ওর চোখের জলে আমার জামা ভিজে যাচ্ছে। যতবার বলছি, ও বাবু ও বাবু, এই তো বাবু, আমি 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 তো আমি তোমায় খুঁজে পেয়েছি তো বাবু, আমি তোমায় খুঁজে পেয়েছি তো। ততবার বলছে, বাবা বাবা আমি হারিয়ে গেছি বাবা, বাবা আমি হারিয়ে গেছি। আজ একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে জানেন। আমি যখন আমার ছেলেটাকে খুঁজে পেলাম, আমার হারিয়ে যাওয়া ছেলেটাকে খুঁজে পেলাম, ওর বিশ্বাস হচ্ছিল না। ও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ও ফিরে আসতে পেরেছে। তাই বারবার খালি বাবা আমি হারিয়ে গেছি, বাবা আমি হারিয়ে গেছি বলে যাচ্ছে। আর যখন বাবু সত্যি হারিয়ে গেল, আর যখন বাবুকে আমি সত্যি সত্যি আর কোনোদিন খুঁজে পাবো না, তখন কিন্তু আমার বাবু ওই শূন্য থেকে একবারও বলছে না, বাবা আমি হারিয়ে গেছি। এখন আর বলছে না, এখন আর বলছে না বাবা আমি হারিয়ে গেছি। আমি তো জানি ও চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর কোনোদিন ফিরবে না। আমার 7 দিনে ওকে খুঁজে পাওয়া, আমার 7 দিনে ওকে খুঁজে সাঁঝবাতি সঞ্চিতাটা দেবে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।